যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? 3 মাস হয়ে গেছে, মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না। মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে রিসেন্টলি বিএনপির জনৈক একজন নেতা তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি হুমকি দিলেন এবং তিনি বললেন যে যদি আপনি নাই পারেন, যদি আপনি এই বিষয়টা দায়িত্বটা সামলাতে নাই পারেন, তাহলে কেন আপনি দায়িত্ব নিয়েছেন, কেন আপনি ক্ষমতা গ্রহণ করেছেন, কেননা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আপনি দায়িত্ব পেয়েছেন। তিনি সরাসরি বললেন যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বলছি যে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস অতিক্রম হয়ে গিয়েছে, এখনও বাংলাদেশের মানুষ কোনো দিশা খুঁজে পাচ্ছে না যে আসলে কতটুকু সংস্কার হয়েছে বাংলাদেশে। সংস্কার করব বলে 3 মাস অতিক্রম হয়ে গেল, এখনও বাংলাদেশের মানুষ কোনো কিছুই দেখতে পাচ্ছে না চোখে যে বাংলাদেশের কোনো একটা কাজ সুষ্ঠুভাবে হয়েছে, সংস্কার হয়েছে। তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বললেন যে দ্রুতই আপনি সংস্কারের কাজ করেন এবং সংস্কারের কাজ যত দ্রুত সম্ভব তত দ্রুত শেষ করে তারপরে আপনি নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেন। আর তিনি নির্বাচন সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে গত 15-16 বছরের যে নির্বাচন হয়েছে এরকম নির্বাচন যাতে কোনোভাবেই না হয়, কেননা সেই নির্বাচনগুলো ছিল একান্তই তাদের ব্যক্তিগতভাবে তারা ভোট চুরি করে বা ডাকাতি করে তারা নির্বাচিত হয়েছে, বিষয়টা এরকম বলেছে। তিনি বলেছেন এবার নির্বাচনের ব্যবস্থাটা এমন হবে যে গণতান্ত্রিক মানুষের গণতন্ত্র, যেটা মানুষের যে অধিকার, ছাত্র সমাজের যেই এই বিপ্লবের মাঝে নতুন বাংলাদেশ হয়েছে এবং এই নতুন বাংলাদেশে যেন কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয় এবং নির্বাচনটা যাতে করে সুষ্ঠুভাবে হয় সেই বিষয়ে তিনি বিশেষভাবে ভূমিকা পালন করতে বলেছেন। এবং তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে বিশেষ করে তাদের সংস্কারটা আরও জরুরিভাবে করতে বলেছেন। তিনি বলেছেন আইন শৃঙ্খলা যারা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে সতর্ক করেছেন, কেননা গত 15-16 বছরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত ধরেই ফ্যাসিস্ট সরকার এরকমভাবে ক্ষমতা এসেছে বলে তিনি বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে এই নতুন বাংলাদেশ, এটা ছাত্র জনতার নতুন একটি আশা। ছাত্র জনতা এখন বিশ্বাস করে যে আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আগামীর বাংলাদেশ হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বাংলাদেশ। এবং একটি কথা আমরা অনেকবার অনেকের মুখ থেকেই শুনেছি, আর সেটা হচ্ছে যে তিনিও এই কথাটাই বলেছেন যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে বৈঠক করে আপনারা দেশ সংস্কার দ্রুত শেষ করেন, কেননা 3 মাস ইতিমধ্যেই অতিক্রম হয়ে গিয়েছে, এর মধ্যে আপনারা তেমন উল্লেখযোগ্য কোনো কাজই করতে পারেননি, যার কারণে আপনারা দ্রুত সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এছাড়া তিনি আরও বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। অন্তর্বর্তী সরকারকে বলি, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, রক্তের উপর দাঁড়িয়ে আছেন। 3 মাস পার হয়েছে, এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। এইভাবে চলতে পারে না। বাংলাদেশের প্রতিটি নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী, এই দেশের নারী, পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, 15 বছর ধরে গুম, খুন, লুটপাট করে $1 বিলিয়ন, $100 বিলিয়ন পাচার করেছে, এদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে। আর দেশকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য, মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, খেটে খাওয়া মানুষ বিপদে আছে। এই সব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব। যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? 3 মাস হয়ে গেছে, মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না। অবিলম্বে এই সব ক্ষেত্রে মানুষ তার অগ্রগতি দেখতে চায়। জানমালের নিরাপত্তার ব্যবস্থা করেন, দ্রব্যমূল্য কমান, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন। আর সমস্ত রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার অংশীদারদের নিয়ে একসাথে বসে এই রাষ্ট্রের রূপান্তর, সংস্কার, নতুন বন্দোবস্ত আর আগামী দিনের নির্বাচন, তার রোড ম্যাপ ঘোষণা করেন। এইটা বাংলাদেশের মানুষ এখন চায়। মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে, এইটা পরিষ্কার করে মনে রাখবেন। আমরা বাংলাদেশের মানুষ এই সরকারকে সহায়তা করেছি, সমর্থন করেছি,
নির্বাচন পর্যন্ত আপনাদের আমরা সমর্থন করব, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে, না হলে কিন্তু জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন। শত্রুরা এখনো ক্রিয়াশীল, এই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। মাওলানা ভাসানী আমাদের দিশা হিসাবে সামনে আছেন। আগামী সংগ্রামকে, জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে হবে। আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি বলি, এই দেশের রাজনৈতিক দলগুলো বিশেষভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে 15.5 বছর ধরে লড়াই করেছে। 19 সালের পরে পরিষ্কার আমরা বলেছি, এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেটা একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছে শেখ হাসিনা, বিশেষভাবে 11 সালের পঞ্চদশ সংশোধনীর পরে 14 সালে বিনা ভোটের নির্বাচন, 18 সালে মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন, আর 24 সালে আমির আমিন নির্বাচন। এই সব কিছুর মধ্য দিয়ে এই রাষ্ট্র, এই সংবিধান, এই আইন কানুন সব কিছুকে তারা যে ব্যবস্থায় পরিণত করেছে, তাতে আর একটি নির্বাচনও সুষ্ঠু হওয়া এর মধ্য দিয়ে সম্ভব নয়। সেই কারণে আমরা বলেছি, রাষ্ট্র, এই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, আর তার ভিত্তি হবে গণতান্ত্রিক সংবিধান। রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার, মেরামত, রূপান্তর করতে হবে, আইনকে সংস্কার, মেরামত, রূপান্তর করতে হবে, তার মধ্য দিয়ে একটা নির্বাচন হবে। ছাত্র শ্রমিক জনতা এই প্রত্যেকটি স্লোগান নিয়েছে, বুকের রক্ত দিয়ে তারা তাদের স্বপ্নের সীমানাকে আরো বড় করেছে। আমরা বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান চাই না, আর চাই না বলে এইবারে ছাত্র শ্রমিক জনতার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।